বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, চলছে ভরা কাঁঠালের সিজন। এই মৌসুমে অনেকেই ঘুরতে ফিরতে কাঁঠাল খেয়েই চলেছেন। এই ফলে মিষ্টত্বের জাদুতে গলেছেন অনেকের মন। তবে জেনে রাখুন, আপনার এই কাঁঠাল প্রীতি কিন্তু একাধিক সমস্যার কারণ হতে পারে। তাই যেভাবে হোক কাঁঠাল খাওয়া কমাতে হবে। বিশেষজ্ঞদের কথা, কাঁঠাল অত্যন্ত উপকারী একটি ফল। এই ফলে নানা ধরনের খনিজ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার রয়েছে। তাই নিয়মিত কাঁঠাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো। তবে জানলে অবাক হয়ে যাবেন, এই উপকারী কাঁঠাল অতিরিক্ত পরিমাণে খেলে দেহে একাধিক সমস্যার উদ্রেক হয়। তাই এই ফল বেশি পরিমাণে না খাওয়াই বুদ্ধিমানের কাজ। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে ঠিক কেন কাঁঠাল বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। সেই প্রশ্নের উত্তর জানতে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। কাঁঠাল অ্যালার্জির কারণ হতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার অদ্ভুত ব্যবহারের কারণে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। আসলে অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তির ইমিউনিটি নিরীহ কিছু উপাদানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। ফলে শরীরে একাধিক লক্ষণ দেখা দেয়। আর এমন অ্যালার্জি কিন্তু কাঁঠাল খেয়েও হতে পারে। আসলে কাঁঠালে রয়েছে পোলেন বা ল্যাটেক্স, আর এই দুই উপাদান অনেকের শরীরে অ্যালার্জির কারণ হতে পারে বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই যাদের এই ধরনের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা অবশ্যই কাঁঠাল এড়িয়ে চলুন। ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। আগামী কিছু বছরের মধ্যে এই অসুখটি যে প্রায় প্রতিটি পরিবারেই নিজের অস্তিত্ব জানান দেবে, এই নিয়েও সতর্ক করে রেখেছেন বিশেষজ্ঞরা। তাই এই ভয়াল রোগ নিয়ে সব মহলে সতর্ক থাকতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যে যারা ডায়াবেটিসে আক্রান্ত বা যারা প্রি ডায়াবেটিস সেকশনে রয়েছেন তারা বেশি পরিমাণে কাঁঠাল খেলে ফেঁসে যাবেন, কারণ এই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি। ফলে ব্লাড সুগার বৃদ্ধি পায় দ্রুত গতিতে। সার্জারির পর কাঁঠাল খেলেই সমস্যা। সার্জারির পর বেশি পরিমাণে কাঁঠাল খেলে কিন্তু একাধিক শারীরিক সমস্যা পিছু নিতে পারে। তাই সাবধান থাকা ছাড়া অন্য কোনো গতি নেই। আসলে সার্জারির পরপর রোগীকে কিছু ওষুধ দেওয়া হয়, আর সেই ওষুধের সঙ্গে বিষক্রিয়া করতে পারে কাঁঠাল। এছাড়া সার্জারির আগেও কাঁঠাল খেলে সমস্যা বাড়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে ঘুম ঘুম ভাব এবং আচ্ছন্ন ভাব দেখা দিতে পারে। তাই যেভাবেই হোক সার্জারির আগে অথবা পরে কাঁঠাল খাওয়া কমান। প্রেগন্যান্সিতেও বাড়বে বিপদ যদি অতিরিক্ত পরিমাণে কাঁঠাল খান। এমনিতে প্রেগন্যান্সিতে কাঁঠাল খেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা নয়, তবে সারাদিন অত্যাধিক পরিমাণে কাঁঠাল খেলে কিন্তু প্রেগন্যান্সির সময় জটিলতা বাড়তে পারে। তাই যেভাবেই হোক সন্তান সম্ভব অবস্থায় কাঁঠাল খাওয়া কমাতে হবে। এমনকি ব্রেস্টফিড করার সময় আপনাকে এই ফল অত্যধিক পরিমাণে খাওয়ার অভ্যাস ছাড়তে হবে। তাহলে একাধিক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। এছাড়াও কিছু খাবার রয়েছে যে খাবারগুলো কাঁঠাল খাওয়ার পরে কখনোই খাবেন না। এর মধ্যে প্রথমে রয়েছে দুধ। কাঁঠাল খাওয়ার পরপরই দুধ খাওয়া উচিত নয়। শুধু তাই নয়, দুধ খাওয়ার পরও কাঁঠাল খাওয়া উচিত নয়। এ কারণে আপনার ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে। এর মধ্যে রয়েছে চুলকানি, সাদা দাঁত, ব্রণ ইত্যাদি সমস্যা। এছাড়া হজম সংক্রান্ত রোগের ঝুঁকিও থাকতে পারে। অনেকে কাঁঠাল খাওয়ার পর মধু খেয়ে থাকেন, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কাঁঠাল খাওয়ার পর মধু খেলে তার শরীরে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। বলা হয় পাকা কাঁঠাল খাওয়ার পরও মধু খাওয়া উচিত নয়। কাঁঠাল খাওয়ার পর ভুলেও পান খাবেন না। এতে হজম সমস্যা হতে পারে। কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট এবং পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ কারণে কাঁঠাল খাওয়ার পর অন্তত 2 থেকে 3 ঘন্টা পর পান খেতে পারেন। কাঁঠাল খাওয়ার পর কখনো ঢ্যাঁড়স খাওয়া ঠিক নয়। এতে স্বাস্থ্যের যথেষ্ট ক্ষতি হবে। কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট ঢ্যাঁড়সের সঙ্গে মিশে ফুসকুড়ি, ত্বক জ্বালাপোড়া হতে পারে, এমনকি বমি হওয়ার ঝুঁকি থাকে। কাঁঠালের সবজি বা পাকা কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়া এড়িয়ে যাওয়া উচিত, কারণ পেঁপেতে থাকা ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সালেট পেটে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এতে শরীরে প্রদাহ সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, কাঁঠাল খাওয়ার পরে এই খাবারগুলো যদি আপনারা না খান আর পরিমিত পরিমাণে যদি কাঁঠাল খান, তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন। যেমন ধরুন, এটি পায়েস এবং কোলন ক্যান্সার দূরে রাখে। পায়েসের কষ্ট কতটা তা ভুক্তভোগী মাত্রই জানেন। আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে কাঁঠাল। নিয়মিত কাঁঠাল খেলে দূর হয় কোষ্ঠকাঠিন্য, ফলে পায়েস বাড়তে পারে না। সে সঙ্গে কাঁঠাল খেলে কমে কোলন ক্যান্সারের মতো মরণঘাতী রোগের ভয়ও।
লোহিত রক্তকণিকার অভাবে দেখা দিতে পারে রক্ত স্বল্পতা। এই রোগের হাত ধরে দেখা দিতে পারে আরও অনেক রোগ। সুমিষ্ট ফল কাঁঠালে থাকে আয়রন। এই উপাদান লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। তাই যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য নিয়মিত কাঁঠাল খাওয়া উপকারী। কাঁঠালে আছে ভিটামিন B6 উপকারী এই উপাদান ছাড়াও এতে পাওয়া যায় প্রচুর ক্যালোরি। তবে এতে কোনো রকম কোলেস্টেরল নেই, তাই কাঁঠাল খেলে উপকার মিলবে সহজেই। ত্বক উজ্জ্বল রাখতে চাইলে কেবল বাইরে থেকে যত্ন নেওয়া যথেষ্ট নয়, বরং খেয়াল রাখতে হয় খাবারের দিকেও। নিয়মিত কাঁঠাল খেলে ত্বক দ্রুত উজ্জ্বল হবে, কারণ এর ফলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সে সঙ্গে কমায় বলিরেখাও। চোখের যত্ন নেওয়া জরুরি, কারণ আমাদের অবহেলা বা অযত্নের কারণে কমতে থাকে দৃষ্টিশক্তি। আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করবে কাঁঠাল। এর ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন A এবং বিটা ক্যারোটিন। চোখ ভালো রাখার জন্য এই দুই উপাদান অপরিহার্য। এই ডিজিটাল সময়ে আমরা আমাদের বেশিরভাগ সময় আমাদের ল্যাপটপ, ফোন বা টেলিভিশনের স্ক্রিনে আটকে রাখি। এটা আমাদের সামগ্রিক চোখের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। আপনার দৃষ্টি রক্ষা এবং উন্নত করতে খাদ্য তালিকায় কাঁঠাল যোগ করুন, কারণ এটি ভিটামিন A সমৃদ্ধ, যা আপনার চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। যেহেতু এটি ভিটামিন A সমৃদ্ধ, তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা বা পাকা কাঁঠাল যোগ করলে তা আপনার রেটিনার অবক্ষয় রোধ করতে পারে। এভাবে স্বাস্থ্যকর চোখ পেতে পারেন আপনি। আপনি যদি হাইপোথাইরয়েডিজমে ভোগেন তাহলে কাঁঠাল আপনার জন্য অপরিহার্য। এতে থাকা প্রয়োজনীয় কপার আপনার থাইরয়েড হরমোনের কার্যকারিতা মসৃণ করতে সাহায্য করবে। তাই এ ধরনের সমস্যায় কাঁচা কাঁঠাল আপনার খাবারে যোগ করে নিন। শুধু ক্যালসিয়াম নয়, কাঁঠালে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা আপনার হাড়ের জন্য উপকারী। পটাশিয়াম কিডনির মাধ্যমে যে কোনো ধরনের ক্যালসিয়ামের ক্ষয় রোধ করতে সাহায্য করতে পারে। এভাবে আপনার সামগ্রিক হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এ কাঁঠাল। 100 গ্রাম কাঁঠালে পটাশিয়াম 448 মিলিগ্রাম। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এজন্য কাঁঠাল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে, স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি কমাবে। কাঁঠাল খেলে মানসিক চাপ তথা টেনশন এবং নার্ভাসনেস কমবে, ফলে মন থাকবে প্রফুল্ল। কাঁঠালে বিপুল পরিমাণে খনিজ উপাদান ম্যাঙ্গানিজ রয়েছে, যা রক্তে চিনির পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কাঁঠালে বিদ্যমান ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম হাড়ের গঠন এবং হাড়কে শক্তিশালী করতে ভূমিকা পালন করে। কাঁঠালে থাকা ফ্রুক্টোজ এবং সুক্রোজ রক্তে সুগারের মাত্রা না বাড়িয়ে চমৎকারভাবে দেহের শক্তি বৃদ্ধি করে। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন সি তৈরি হয় না, বিভিন্ন ফল, মূল, শাকসবজি খাওয়ার মাধ্যমে এ ঘাটতি পূরণ হয়। কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে। 6 মাস বয়সের পর থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয়, অন্যদিকে শিশুর প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয়। এ সময়ে গরম আবার বৃষ্টি, খুব গরম আবার ঠান্ডায় অনেকের জ্বর, কাশি, সর্দি হয়ে থাকে। মৌসুমী এই সর্দি, কাশি ও জ্বর সারাতে কাঁঠাল বেশ উপকারী। কাঁঠালে থাকা ভিটামিন B6 হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য খাবারের ক্ষেত্রে সচেতন হতে হবে। কিছু খাবার যোগ বিয়োগ করতে হবে খাবারের তালিকা থেকে। এক্ষেত্রে কাঁঠাল রাখতে পারেন খাবারের তালিকায়। এর ফলে থাকে সোডিয়াম এবং পটাশিয়াম, যা শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং সে সঙ্গে ভালো থাকে হার্টও। আমাদের শরীর সুস্থ রাখার জন্য হজম শক্তি ভালো থাকা জরুরি, কারণ হজম কোনো কারণে বিঘ্নিত হলে তার প্রভাব পড়ে আমাদের শরীরে। কাঁঠালে আছে পর্যাপ্ত ফাইবার, তাই এই ফল খেলে হজম শক্তি ভালো থাকে এবং সহজে পেট পরিষ্কার হয়। হাড়ের ক্ষয়রোগ বা ভঙ্গুরতা একটি ভয়ানক অসুখ। এক্ষেত্রে আপনাকে বাইরে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতরে আপনি একেবারে জীর্ণ হয়ে যাবেন। হাড় ভালো রাখতে চাইলে খাবারের তালিকায় রাখতে হবে কাঁঠাল, কারণ ক্যালসিয়াম সমৃদ্ধ এই ফল আপনার হাড় শক্ত রাখতে সাহায্য করবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে।